সম্পর্কে আমার একটা আন্টি লাগে। সেই আন্টি আমাদের বাসায় আসলো আমার হাতের পিৎজা খেতে। শুধু কি তাকে পিৎজাই খাওয়ালাম না আর কি কি খাওয়ালাম, চলো তোমাদের সাথেও শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে আমাদের বাসায় আসবে সে আমার সম্পর্কে আন্টি লাগে, আম্মুকে বোন বলে। তার সাথে আমার রক্তের বা আত্মীয়তার কোনো সম্পর্ক নেই, কিন্তু খুবই ভালো সম্পর্ক। এটা হচ্ছে রাতের বেলা, আমি একটু পুডিং বানাচ্ছি বিশেষ করে আন্টির জন্য। পুডিং কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে অনেক ভালো লাগে, সেটার কারণে আমি রাতের বেলা পুডিং বানিয়ে রেখেছি যেন কালকে এসে আন্টি খেতে পারে। সব সময় আমি পুডিং যেভাবে বানাই সেম ওইভাবেই বানাচ্ছি। গরম পানির মধ্যে পুডিংটা বসিয়ে দিয়ে আমি সেই ফাঁকে আমি আমার বাকি কাজগুলো সেরে নিব। বাজার থেকে আমি এক্সট্রা করে মুরগির গোস্ত আর কিনতে যাইনি, আমার আম্মু ফ্রিজ থেকে খুঁজে খুঁজে মুরগির গোস্ত নামিয়ে দিয়েছে হাড় সহ। যেহেতু তরকারি রান্না করার জন্য হাড় সহ মুরগির গোস্ত রান এটা সেটা রেখে দিয়েছিল, সেখান থেকে আমি হাড়ের থেকে খুঁজে খুঁজে মুরগির গোস্তটুকু আমি খুলে খুলে নিয়েছি। এই তো এখানে হাড়গুলো, হাড়ের সাথে কিন্তু অনেকটুকু আবার মাংস ছিল, গিলা কলিজা এগুলোও ছিল, আর হাড়ের থেকে কিন্তু গোস্ত অনেকটুকু বের হইছে। আর এই হাড়গুলো কিন্তু আমি ফালাবো না, কারণ এখানে গলা গিলা কলিজা অনেকটুকু মাংস আছে, সেগুলো দিয়ে আমি রাত্রের খাবার তৈরি করব, মানে খিচুড়ি রান্না করব। গোস্তটা আমি প্রথমে কড়াইতে কষাচ্ছিলাম, পরে আবার ভাবলাম প্রেসার কুকারে যেহেতু খিচুড়ি রান্না করব সেটার জন্য প্রেসার কুকারে কষিয়ে তারপরে চাল ডাল ধুয়ে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি। রাতের খাবারে আমার হাতের রান্না করা খিচুড়ি খেলাম, তার সাথে শসা আর টমেটোর সালাদ। খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছিল। পিৎজার পুরের জন্য আমি গাজর কুচি কুচি করে রেখে দিয়েছি। আমার বাবাই রান্নাঘরে চুপি চুপি করে এসে খরগোশের মতন গাজর কুচি খাচ্ছে। কাঁচা যে কোনো সবজি যেটা খাওয়া যায় সেটা আমার বাবাই দেখলেই চুপি চুপি করে খরগোশের মতন খাওয়া শুরু করবে, আর আমি এখানে পুডিংটা কেটে দেখছিলাম আর আমার বাবাইকে দিয়েছি। বরাবরের মতন পুডিং আমার অনেক মজা এবং পারফেক্ট হয়েছে, কিন্তু ক্যারামেল বানাতে গিয়ে একটু ভুলে গিয়েছি, সেটার জন্য একটু পুড়ে গিয়েছে, তাতে একটু তিতা লাগে, কিন্তু পরে যখন ঠান্ডা হয়েছে খাইছি একদম পারফেক্ট। পুডিং আর যা যা ফ্রিজে রাখার দরকার ছিল ফ্রিজে রেখে তারপরে আমি আইসক্রিম খাচ্ছি। আইসক্রিম খেয়ে দিয়ে তারপরে ঘুমিয়ে যাব। তারপর এটা হচ্ছে সকালের ভিডিও। সকালের বলতে আমি সকালের কোনো কিছুই রেকর্ড করিনি, শুধু রান্না বান্না করছি, যতটুকু পেরেছি ততটুকুই আর কি রেকর্ড করেছি। এখানে আমি পুর বানাবো, সেটার জন্য আমি কর্নফ্লাওয়ার 1.5 চা চামচ পানি দিয়ে গুলে নিতেছি। আজকে আমি পুর ডিফারেন্ট ভাবে একটু রান্না করব, এইভাবে আমি ফার্স্ট টাইম রান্না করছি। এইভাবে পুর রান্না করলে এই একটা পুর দিয়েই কিন্তু পিৎজা বান যে কোনো বানই কিন্তু সহজেই বানানো যায়, খেতেও অনেক ইয়াম্মি টেস্ট, অনেক মজা হয়। আমি কালকে রাত্রে মুরগির গোস্ত গুলা কেটে ধুয়ে ঝর্ণা দিয়ে তারপরে হচ্ছে ভিনেগার সয়া সস স্বাদ মতন লবণ দিয়ে মেখে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন শুধু একটা ফ্রাই প্যানে পরিমাণ মতন তেল দিয়ে 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি, আদা বাটা দিয়ে একটু ভেজে নিব যেন কাঁচা গন্ধটা না থাকে। তারপরে সেই চিকেন গুলো আমি এর মধ্যে দিয়ে কিছুক্ষণ কুক করে নিব। চিকেনটা একটু ভালো মতন কুক হয়ে গেলে এর মধ্যে আমি একে একে সব মশলা গুঁড়া দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, আর দিয়েছি সিক্রেট গরম মশলা গুঁড়া। যেই সিক্রেট গরম মশলা গুঁড়া আমি দিয়েছি সেটা আমার বানানো, আম্মুর কাছ থেকে আমি শিখেছি। তারপর মশলাগুলা ভালো মতন কষিয়ে নিয়ে আমি এখানে আগে একটু পুর বেঁচে গিয়েছিল সেটা এখানে দিয়ে দিয়েছি। আর আমি এই পুর রান্না করতে করতে আগের বেঁচে যাওয়া পুর যে ডিপ থেকে নামিয়ে রেখেছি, আগের পুর খেতে খেতে এই পুর রান্না করছি। যাই হোক, যতটুকু পুর ছিল অতটুকুই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর আমি যে গাজর কুচি কুচি করে রেখে দিয়েছিলাম সেই গাজর কুচি গুলা এ পর্যায়ে দিয়ে দিয়েছি। গাজরটা একটু কুক হয়ে গেলে তারপরে আমি যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখে দিয়েছি সেই কর্নফ্লাওয়ারটা একটু একটু করে দিয়ে এটাও আমি একটু কুক করে নেব। তারপর আমার এই ফ্রাই প্যানে না একটু লেগে গিয়েছিল, এরকম ভাবেও লাগেনি, শুধু ফ্রাই প্যানে লেগে গিয়েছে, সেটার জন্য আমি আবার ফ্রাই প্যান চেঞ্জ করেছি। তারপর এই পর্যায়ে আমি একটু দিয়েছি সয়া সস, তারপরে দিয়েছি টমেটো সস দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো। ওই পর্যায়ে একটু গোলমরিচ গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া দিয়ে তারপরে
হচ্ছে আর একটু রান্না করে কিন্তু নামিয়ে ফেলবো। এই তো আমার পুর কিন্তু রান্না করা একদম রেডি। এই একটা পুর দিয়ে যদি পিৎজা, যে কোনো বান, স্যান্ডউইচ বানানো যায় তাহলে তো আর কোনো কিছুই প্রয়োজন হয় না। যাই হোক, তারপরে হচ্ছে আমি এখানে চিকেন বান বানাবো। চিকেন বানের জন্য আমি চিকেনের একটা শেপ নিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে চিকেন পুরটা ময়দার মাঝখানে দিয়ে আমি একটা বানের মতন গোল আকৃতি বানিয়ে নিব। আর একটা দুঃখের কথা শুনবেন, আমি যে পিৎজা বানাই যে ইস্ট, এই ইস্টটার ভিতরে হাওয়া ঢুকে গিয়েছে। আমার ইস্টের ডেট আছে কিন্তু হাওয়া ঢুকে নষ্ট হয়ে গিয়েছে, সেজন্য আমার ইস্ট একদম অ্যাক্টিভ হচ্ছে না। ইস্টের কারণে আমার ময়দার ডো একটু ফুলে নাই, কিন্তু সবকিছুই পারফেক্ট ছিল। এই একটা কারণেই পারফেক্ট হয় নাই। যাই হোক, তারপরে হচ্ছে বানের মধ্যে আমি একটু ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি যেন চিকেন বানের উপরে সুন্দর একটি কালার আসে। তারপর বানগুলো আমি ওভেনে দিয়ে দিয়েছি আর আমি পিৎজার ডো বানিয়ে ওভেনের মধ্যে আবার রেখে দিয়েছিলাম। মানে ডোটাকে সুন্দর করে পিৎজার শেপ আকৃতি করে ওভেনের ভিতরে রেখে দিয়েছিলাম যেন খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যায়। কিন্তু দেখেন একটু ফুলে নাই। আমার ইস্টটা হাওয়া ঢুকে একদম নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু মাশাআল্লাহ আমার পিৎজার যেই ডোয়ের যেই রুটিটা একদম পারফেক্ট হয়েছে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। পিৎজার ডোয়ের রুটিটা সেট করে একটা কাঁটা চামচের সাহায্যে একটু টেরা টেরা করে দিয়েছি যেন ওভেনে দিলে ফুলে না ওঠে। তারপর এই তো পিৎজাটা কিন্তু আমি সাজিয়ে নিয়েছি। একটু টমেটো সস আর মেয়োনেজ মিক্স করে প্রথমে রুটিটার উপরে দিয়েছি, তারপরে হচ্ছে পুর সুন্দর করে কভার করে দিয়েছি, তারপর দিয়েছি টমেটো আর গাজর আর উপর দিয়ে একটু মেয়োনেজ দিয়েছি। আর এখানে আমি ওভেনে পিৎজাটা দিতেই যাচ্ছিলাম, উপরে পিৎজার প্লেটটা রেখেছি। আমি আজকে স্টিলের প্লেটে পিৎজাটা সেট করেছি। স্টিলের প্লেটটা আমি খালি হাত দিয়ে ধরেছি, আমাকে এমন ভাবে আর্থিং করেছে। আমার বাসায় পিৎজার কোনো মোল্ড নেই, সেটার কারণে আমি ভাবছি স্টিলের প্লেটেই দেই, অনেক সুন্দর হবে। হ্যাঁ, আমার পিৎজার শেপ এবং দেখতে অনেক সুন্দর হয়েছে। আর এই তো ওভেনের বাহিরে আমাকে দেখা যাচ্ছে আর ওভেনের ভিতরে কিন্তু দেখা যায় না, এটাই আমার আফসোস। ওভেনের ভিতরে দেখা গেলে ভিডিও করার সময় অনেক সুন্দর দেখা যায়। তারপর এই তো যে আন্টি আসার কথা ছিল সেই আন্টি চলে এসেছে। তাকে আসতে না আসতে এক গ্লাস শরবত দিলাম কাঁচা আমের। এই কাঁচা আমের শরবতটা আমার আম্মু বানিয়ে দিয়েছে, খুবই মজা হয়েছিল। আন্টি আসার সময় কতগুলা চকলেট, জুস, চিপ, বিস্কুট এগুলো নিয়ে এসেছে। এগুলো সবগুলোই আমার ইয়ামিনের অনেক পছন্দের খাবার। তারপর এই তো আন্টি চলে আসার পরে কিন্তু সবগুলা খাবারই একদম রেডি। আমার পিৎজা, তারপরে হচ্ছে বান, আর এই তো আমি পিৎজা এখানে কাটতেছিলাম। আমার পিৎজা আজকে এত পারফেক্ট হয়েছে, শুধু আমার আফসোস লাগতেছে যে ইস্টটা যদি ভালো থাকতো। মাশাআল্লাহ, পিৎজার যে ডোয়ের যে রুটিটা সেটা অনেক স্পঞ্জ আর অনেক মানে দোকানে যেভাবে আমরা পিৎজা কিনে খাই সেম ওইভাবেই হতো। তারপরেও কিন্তু কম মজা হয় নাই, অনেক মজা হয়েছে। কাটতে কাটতে আমি অর্ধেক পিৎজা পুরা খেয়ে ফেলতেছি। তারপর এই তো আমি শুধু নিজে খেলেই কি হবে নাকি, যার জন্য বানিয়েছি সেও এখন খাচ্ছে, পিৎজা খাচ্ছে। তারপরে হচ্ছে এই যে চিকেন বান বানিয়েছিলাম, সেই চিকেন বানটা না একটু হার্ড হয়ে গিয়েছে, একদম স্পঞ্জি যে একটা ভাব রুটির মতন, সেটা হয়নি। কারণ শুধুমাত্র আমার ইস্টের কারণেই হয়নি। আফসোস তো লাগার কথা, আমার আম্মু আমাকে ইস্ট পুরা 500 গ্রাম এনে দিয়েছে। 500 গ্রাম কিন্তু ইস্ট মুখের কথা না। যাই হোক, এই জন্যই আমি আফসোস করতেছিলাম। আর এই তো রাতের বেলা যে আমি পুডিংটা বানিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে, সেই পুডিংটা নামিয়ে আমি কেটে আন্টিকে দিচ্ছিলাম। এখন পুডিংটা ঠান্ডা হয়ে গিয়েছে। পুডিংটা খেতেও যেমন অনেক মজা হয়েছে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর। আন্টি আমাদের বাসায় আমার কাছে এসেছে শুধুমাত্র আমার হাতের পিৎজা এটা সেটা খাওয়ার জন্য। শুধু কি এগুলাই খাওয়ালাম, এটা সেটা খেয়ে আমি আর আন্টি একসাথেই কিছুক্ষণ পরে ভাত খেতে বসেছি। এখানে আমার আম্মু রান্না করেছে, ডাটা কুচি কুচি করে ডিম দিয়ে ভাজি করেছে, আর হচ্ছে পাঁচমিশালি শাক সুরমা মাছ দিয়ে ভেঙে তারপরে ভাজি করেছে। তারপর এখানে হচ্ছে পাবদা মাছ ভুনা করেছে। আমি আর আন্টি খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ গল্প টল্প করেছি। গল্প টল্প শেষ করে তারপরে হচ্ছে সন্ধ্যার সময় আন্টিদের বাসায় চলে গিয়েছে। তারপর এই তো ঘরের কাজ বাজ শেষ করে আমি একটু রিল্যাক্সে বসেছি। আমার বাবা এখানে কি যেন বলতেছিল, যাই হোক এটা রিলসে আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, এখনো যারা আমার পেজটাকে ফলো করেন নাই তারা ফলো করে সাথে থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেলের নাম ইভা ব্লগ, ইউটিউব চ্যানেলেও কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। সো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।